আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব করলা আলু দিয়ে রুই মাছের ডিম ভাজি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে। চিংড়ি মাছ আর মিষ্টি কুমড়ার রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে আগেও দিয়েছি, তাই ভাবলাম আজকে এই রেসিপিটা দিব না। আজকে জাস্ট করলা আলু দিয়ে রুই মাছের ডিম ভাজিটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আমি করলা আলু রেসিপিটা কিভাবে করি রুই মাছের ডিম দিয়ে। এই তো আপনারা দেখতে থাকুন, চলুন রান্নায় চলে যাই। এখানে আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, কড়াইতে একটু বেশি করেই তেল দিয়ে দিব। তেলটা দিয়ে এখানে গরম হয়ে গেলে তেলটা এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটাও বেশি করে দেব, কারণ আমি করলা ভাজি যখনই করি তেলটা আর পেঁয়াজটা কিন্তু একটু বেশি করিয়ে দিই, তাহলে খেতে কিন্তু একটু ভালোই লাগে। তারপর এখানে আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই দুটাকেও পেঁয়াজের সাথে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিন্তু এই পর্যায়ে আমি রুই মাছের ডিমগুলো কিন্তু এখানে দিয়ে দেব। এই তো রুই মাছের ডিমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে এই পেঁয়াজের সাথে রুই মাছের ডিমটাকেও আমি ভালো করে ভেজে নেব। আর একটা কথা, আমি কিন্তু করলা একদমই পছন্দ করি না, একদমই না। আমার পছন্দ না করলা, কিন্তু রুই মাছের ডিম আর একটু চিংড়ি মাছ দিয়ে যখন একটু রান্না করি ভাজিটা, তখন আমি একটু আর কি খাই। আর না হলে আমার করলা একদমই ভালো লাগে না। আমার মেয়েও কিন্তু আমার মতোই হয়েছে, একদমই করলা খেতে চায় না। মা মেয়ে একদম একই রকম। এনিওয়েজ, এখন আমি রান্নায় চলে আসলাম। এই তো দেখতেই পাচ্ছেন যে এখানে আমি রুই মাছের ডিমটা ভেজে নিয়েছি, তারপরে করলা আলুটাকে দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে মিশিয়ে নেব। এই তো মেশানো হয়ে গেছে। তারপরে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 4-5টা কাঁচামরিচটা দিয়ে ভাজির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু রান্নাটা একদমই কমপ্লিট। এই তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেল। কি সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। এই তো আমি পরিবেশন করে নিয়েছি। এখানে আমি করলা আলু দিয়ে রুই মাছের ডিম আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, আজকে এই দুইটা রান্নাই আমি করেছি। দুইটা রান্নাই কিন্তু খুবই টেস্টি হয়েছিল। রান্নাগুলো ভালো লাগলে আর কি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।